শুভ সকাল বন্ধুরা। আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো, তাই আজকে সারাটা দিন কিভাবে কাটে তোমাদেরকে আমি শেয়ার করব। আজকে সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে, ছেলে স্কুল গেছে, ছেলেকে স্কুল পাঠিয়ে আমার দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ও বাড়িতে দেখি রান্নাবান্না পুজো কদ্দূর কী জোগাড় হলো, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। পাশে থেকো সবাই। দেখো আমি এ বাড়িতে চলে এসেছি, অলরেডি পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। যেহেতু সকাল সকাল বামুন আসবো বলেছে, তাই নমা পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। নমাই লক্ষ্মী পাতে সব বিভিন্ন কাজ নমা করে। আর দেখো নমা ঠাকুর ঘরে আলপনা দিচ্ছে, ঠাকুর ঘরের সামনেটায় লক্ষ্মীর পা আঁকছে। আর নমা খুব ভালো আলপনা দিতে পারে, জানো তো, ছোটো থেকেই মানে নমায়ের মুখে শুনেছি আঁকার হাত নাকি নমায়ের খুব ভালো, আর আলপনাও খুব সুন্দর দেয়। আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয়, তাই পুজোর সময় আলপনাটা নমাই দেয়। তো সেটারও একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরে। আর নমা হলো আমার শাশুড়ি। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই আমরা সবাই একসঙ্গেই থাকি। চলো নমা এখন সব জায়গায় আলপনা দিক, তারপরে আলপনা দেওয়া হয়ে গেলে নমা লক্ষ্মী পাতবে। চলো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখো নমায়ের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নমা ঠাকুর ঘরে চলে এসছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর নমা এখানে লক্ষ্মী পাচ্ছে, সাজাচ্ছে, ধান লক্ষ্মী যেটা বলে, সেই লক্ষ্মী এখনও সাজানো চলছে। দেখো সবাই, যদিও নমাই লক্ষ্মী পাতে। চলো এবার দেখি কে কী করছে। দেখো এখানে বড় মা ফল কাটতে বসেছে। বড় মা মানে হলো আমার বড় শাশুড়ি, বাড়ির যে বড়, ইনি হলেন সে। মিষ্টান্নদবনবিদ্যং ওং নমো সূর্যানবং নমো লক্ষ্মীনান শ্রী বিষ্ণবে নমো এতে গন্ধপুষ্পে সচন্দনাদি মনপুষ্পং ওং নমো লক্ষ্মীনান শ্রী বিষ্ণবে নমো এতে গন্ধপুষ্পে সচন্দনাদি মনপুষ্পং লক্ষ্মীনান শ্রী বিষ্ণবে নমো শনিজং লক্ষ্মীনান শ্রীধনোদ্ভুতং লক্ষ্মীনান শ্রীধনো ফলমূলাদিষ্টং লক্ষ্মীনান শ্রী বিষ্ণবে নমো ওং নমো গুরুদেবান ওং নমো। দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে যে পুজো অলরেডি ব্রাহ্মণ চলে এসেছিলো, পূজা করছিল ঠাকুর ঘরে। তো এখন এটা আমাদের তুলসী মন্দির, তুলসী মন্দিরে একটু ঠাকুরকে পুজো করে নিচ্ছে। চলো এবার রান্নার পাটে যাওয়া যাক। দেখো অলরেডি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ঝিঙে ভাজছি, আজকে হবে ঝিঙে আলু পোস্ত আর মুগের ডাল, যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার। আর ওদিকে আলুটা সিটি পড়ছে, এদিকে ঝিঙেটা ভাজছি। এরপর দেখো আমি মুগের ডালটা একটু নেড়ে নেব কড়াইয়ে, তো তারপর সেদ্ধ করতে দেব। সেদ্ধ করা হয়ে গেছে। দেখো ডাল প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর চাপাবো পোস্ত। দেখো কড়াই একটু তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আর সেদ্ধ করা আলু যেটা আছে সেটাকে কড়াই একটু দিয়ে একটু হালকাভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে ভাজার যে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়ে একটুখানি জলটা একটু ফুটে মরে এলে তারপরে পোস্তটা দেবো। দেখো এবার পোস্তটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার একটু ফুটবে। আচ্ছা বন্ধুরা, তোমরা পোস্ত কিসে বাটো, মানে শিলনোড়াতে না এমনি মিক্সার গ্রাইন্ডারে? আমাদের বাড়িতে এখনও শিলনোড়া আছে, তাই ওটাতেই বাটা হয়। অল্প স্বল্প হলে ওটাতেই বাটা হয়। যাই হোক, পোস্ত এবার একটু ফুটুক। এই হলো আমার ফাইনাল লুক পোস্তর।
দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি, যেহেতু আজকে বিকালে একটু আলতা পরতে হয়, তাই আমার ছোট শাশুড়িকে একটু আলতা পরিয়ে দিচ্ছি। সবাই মোটামুটি একে একে পড়েছে, সবাই আজকে সন্ধে দেবে বলে তাড়াতাড়ি চলে গেছে। তো আমি ছোটো মাকে পেয়েছিলাম, তাই ছোটো মাকেই আলতা পরাচ্ছি। চলো দেখো, ছোটো মাকে আলতা পরিয়ে দিই। ইনি হলেন বাড়ির ছোট সদস্য, মানে ছোট বউ। বন্ধুরা, ছোটো মায়ের কমপ্লিট হয়ে আমি বসেছি আলতা পরতে। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।